নমস্কার। আজকের রেসিপি দেশি মুরগির মাংস আলু দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। এটা বেশি ঝোলও করা হয় নাই এবং কষানো হয় নাই। এটা একটু আলাদা রকমের। এইভাবে বানিয়ে নিন। এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয়। 500 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। কারণ হলুদ গুঁড়ো, তেল এবং লবণ কম করেই দেওয়া হয়েছে, কেন পরবর্তীতে রান্নার সময় আবার ব্যবহার করা হবে। মাখা হয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো মিনিট 20 জন্য। মাংস অনেক প্রসেসে তৈরি হয়, যে যেভাবে ইচ্ছা তৈরি করতে পারেন। এদিকে মাংস তৈরি করার জন্য পেঁয়াজ, আলু, টমেটো কুচি, রসুন কোয়া এবং কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এদিকে ওভেনে কড়াই বসানো হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাংসর জন্য। এর মধ্যে দুইখানা তেজপাতা, মানে একটা তেজপাতা 2 টুকরো করে এবং দুইখানা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম এবং রসুন কোয়াগুলোকে দিয়ে দেওয়া হলো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করব না, এইভাবেই ভেজে নেওয়া হবে। এবং এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আগে থেকে পেস্ট করা পেঁয়াজ এবং রসুন দিয়ে দেওয়া হলো। মিনিট 2 ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, জিরা বাটা এবং লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এদিকে মেখে রাখা মাংসগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এর মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। একসঙ্গে ভেজে নেওয়া হবে মিনিট 3-4। ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি কিছুটা, ফ্যাটানো টক দই। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মাংসটা সুসিদ্ধ হয় এবং আলুগুলো ভালো সেদ্ধ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমিও রান্না করি এভাবে, আলুগুলো ভেজে নিই, কিন্তু এর মধ্যে আলুটা ভেজে দেওয়া হয় নাই, আলুগুলো এমনি দেওয়া হয়েছে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য। কিন্তু 2বার ঢাকনা দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে, ওই জলটা দিয়েই মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হচ্ছে। এবং তেলটাও বেরিয়ে আসছে। এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আদা বাটাটা সবাই আগেই দিয়ে দেয়, কিন্তু আমি আদা বাটাটা পরে দিই। আদার একটা আলাদা একটা সেন্ট একটু সামান্য হলেও থাকে, কারণ আদাটা প্রথমে দিলে ওটা একদম পোড়া পোড়া ভাজা হয়ে যায়। আদার কোনো রকম কোনো সেন্ট থাকে না। এটা খেতে বেশ ভালোই লাগে।
তেল বেরিয়ে আসছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট দুয়েক ভালোভাবে বয়েল করে নেওয়া হচ্ছে। এর মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। রান্না প্রায় রেডি। এখন ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নেওয়া হবে। সুন্দর কালারও আসছে এবং খেতেও খুব ভালো হবে। একবার এইভাবে বানিয়ে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যে পরিমাণ জল দিবেন সেই হিসেব মতো গ্রেভিটা হবে। আপনারা এই মাংস আমি ভাতের সঙ্গে সার্ভ করলাম। আপনারা ইচ্ছা করলে রুটির সাথেও খেতে পারেন। সুন্দর নর্মাল রেসিপি। সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।